এজন্য তাকে বলে দিল, জুরাইজ তুমি বুঝতে পারো নাই আজকে কেন তোমার উপরে জীবন দেয়, কেন তোমার উপরে জিনার তোহমত এলো। ও জুরাইজ, তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করেছিলে আর তোমার মা বদদুয়া করে দিয়েছিল, ততদিন তোমার মৃত্যু হবে না যতদিন করে তুমি একজন পতিতা মেয়ের খপ্পরে না পড়ো। ও জুরাইজ, তোমার মায়ের বদদুয়ার কারণে আজকে তুমি বাদশার দরবারে আটক হয়েছো। জুরাইজ রাহমাতুল্লাহর ঘুম ভেঙে গেল, বড় চিন্তায় পড়ে গেল। সত্যি তো তাই, আমার মা বদদুয়া করেছিল, কথাটা তো আমার কানে এসেছিল, কিন্তু আমি নামাজের জন্য ইবাদতের জন্য ছাড়ি নাই। মায়ের বদদুয়ার কারণে আজকে পতিতা মেয়ের খপ্পরে পড়েছি, আজকে আমার জীবনও যায়। জিনার অপবাদ নিয়ে আমি তো মরতে চাই না, কি করা যায়? জুরাইজ রাহমাতুল্লাহ জেলখানা থেকে একজন প্রহরীকে বললেন, যাও আমার মাকে একটু ডেকে নিয়ে আসো, আমি মৃত্যুর আগে আমার মায়ের কাছে একটু ক্ষমা চাই, ক্ষমা পেতে চাই। কারণ আমার মা যদি আমাকে একটিবার ক্ষমা করে দেয় তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ এই জেলখানা থেকে আমাকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তার মাকে ওই জেলখানায় নিয়ে আসা হলো। তার মা জেলখানায় এসে যখন জানতে পারলেন তো করবে, আজকে অনেক মুসল্লি এমন আছে নামাজ পড়ে মসজিদে, অনেক মুসল্লি এমন আছে যাকাত দেয়, হজ করে, কিন্তু বাড়িতে গিয়ে তার বৃদ্ধ পিতামাতার সাথে খারাপ আচরণ করে। এমন আছে না নাই? আছে না? নামাজ পড়ে, মসজিদ থেকে নামাজ পড়ে এসেছে, পিতা মাতা অসুস্থ, মা ডাক দিয়ে বলে, ওরে আমার সন্তান আজকে কয়েকদিন যাবত অসুস্থ, গ্যাস্ট্রিক বেড়ে গিয়েছে, অ্যাসিডিটি বেড়ে গিয়েছে, আমার প্রেসারটা বেড়ে গিয়েছে, যাও সন্তান তুমি আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট নিয়ে আসো। অনেক কুলাঙ্গার সন্তান এমন আছে, তার সন্তান তাকে বলল আব্বা একটা ক্যাডবেরি খাবো, চকলেট খাবো, একটার জায়গায় 10টা নিয়ে আসলো। কিন্তু তার বৃদ্ধা মা যখন তাকে বললো একটা গ্যাসের ট্যাবলেট আনতে হবে, তখন ওই সন্তান বাজার থেকে আসলো, মা পথে চেয়ে থাকলো। মা যখন জিজ্ঞাসা করলো বাবা গ্যাসের ট্যাবলেটটা কোথায়, সে তখন বলল আমি ভুলে গিয়েছি। বলে কি বলে না, মা 10 টাকার পান আনতে বলেছে, সুপারি আনতে বলেছে, বাজার থেকে ঘুরে আসলো। ওই সন্তানগুলো বলে ভুলে গিয়েছি। মায়ের মনে কষ্ট দেয়। আপনি নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত করলেন, অনেক ইবাদত করলেন, আপনার ইবাদতে কোনো ঘাটতি নাই, কিন্তু আপনার মা যদি আপনার ব্যাপারে কষ্ট পায়, আপনার ওই অজিব জান্নাত থেকে হারাম করে দেবেন কে? বলেন, আপনার জান্নাত থেকে হারাম করে দেবেন কে? আপনার নামাজ কোনো কাজে আসবে না, আপনার হজ কোনো কাজে আসবে না, আপনার ইবাদত কোনো কাজে আসবে না, কারণ আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করেছেন। প্রিয় ভাইরা, আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, সাকাতুর রব্বি ফি সাকাতুর ওয়ালিদি। ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যে ব্যক্তি তার পিতামাতাকে খুশি করলো সে যেন তার রব মহান আল্লাহকে খুশি করলো, আর যে ব্যক্তি তার পিতামাতার সাথে নাফরমানি করলো সে যেন আসমানের মালিক আল্লাহর সাথে নাফরমানি করলো। আপনি নামাজ পড়তেছেন ভালো কথা, কিন্তু পিতাকে খুশি করতে পারেন নাই। আপনি হজ করতেন, সবে রাতে জাগবেন ভালো কথা, কিন্তু আপনার মাকে খুশি করতে পারে নাই। এই কথাটা লিখে রাখেন, আপনার ওই নামাজ, আপনার হজ, আপনার যাকাত, আপনার আত্মজাগরণ কোনো কাজে আসবে না যদি আপনার মা অসন্তুষ্ট হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহর নবীর যতগুলো হাদিস আছে, সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব হলো বুখারী। এই বুখারী যিনি লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ, তিনি আরো একটা কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ। আদাবুল মুফরাদের ভিতরে একটা ঘটনা তিনি উল্লেখ করেছেন। বনি ইসরাঈলদের যুগে একজন ব্যক্তি ছিল। ওই বনি ইসরাঈলদের যুগে ওই যে ব্যক্তি ছিল তার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ রাহমাতুল্লাহ তিনি বড় একজন ইবাদত ব্যক্তি ছিলেন, ইবাদত গুজার ব্যক্তি ছিলেন, আবেদ ছিলেন। ওই তার নাম ছিল জুরাইজ রাহমাতুল্লাহ। তিনি এত ইবাদত করা সত্ত্বেও মায়ের সাথে খারাপ আচরণ করার কারণে তার পরিণতি কি হয়েছিল একটু শুনেন। আমার প্রিয় ভাইরা, এই জুরাইজ রাহমাতুল্লাহ জঙ্গলে বাস করতেন, গাছের সাথে মিশে থাকতেন, জঙ্গলের ভিতরে তার একটা ইবাদত হুজরাখানা বানিয়েছিলেন, এই জন্য তার নাম দেওয়া হয়েছে জুরাইজ। এই জুরাইজ রাহমাতুল্লাহ নফল নামাজে দাঁড়িয়ে গেছে। নফল নামাজে যখন দাঁড়িয়ে গেছে, গ্রাম থেকে তার মা চলে এসেছে। মা চলে আসার পরে সন্তানকে ডেকে ডেকে বলছে, ও জুরাইজ, বাবা জুরাইজ তুমি কোথায়? বলো। মায়ের ডাকের আওয়াজটা জুরাইজ রাহমাতুল্লাহর কানে পৌঁছে গেছে। জুরাইজ রাহমাতুল্লাহ ভাবতেছেন, যদি আমি এখন মায়ের ডাকের সাড়া দেই, মায়ের ডাকে যদি সাড়া দেই, তাহলে তো আমি এখন নফল নামাজে আছি, তাহলে তো আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আমার আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অতএব মায়ের ডাকে সাড়া আমি এখন দেব না। এখন বলেন, কাজটা ঠিক করেছে না ভুল করেছে?
ভুল কি করেছে? কারণ বিশ্বনবী বলেন যদি কোনো ব্যক্তি নফল নামাজে থাকে আর সেই সময় যদি তার বৃদ্ধ অসুস্থ পিতামাতা ডাকে, তার উচিত নফল নামাজ ছেড়ে দিয়ে তার বাপ মা তার পিতামাতার ডাকে সাড়া দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুন্দর ইসলাম। জুরাইজ রাহমাতুল্লাহ তিনি একজন আল্লাহর ওলি ছিলেন বটে, কিন্তু ধর্মীয় জ্ঞান অতটা ছিল না। এই জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবতেছেন যদি এখন আমি আমার মায়ের ডাকে একটিবার সাড়া দেই তাহলে তো আমার নামাজ ভঙ্গ হয়ে যাবে, অতএব থাক মায়ের ডাকে সাড়া দেব না। মা একবার দুইবার তিনবার ডাকলেন, মা হতাশ হয়ে গেলেন, মন খারাপ হয়ে গেল, মা চলে গেল, গ্রামে চলে গেল। মা মনে মনে করলেন সন্তানকে ডাক দিলাম, সন্তান শুনতে পেল না, ঠিক আছে দ্বিতীয় দিন আবার আসবো। মা 1 মাস 2 মাস 3 মাস কয়েক মাস পরে আবার চলে এলো। সন্তানকে না দেখার কষ্ট সহ্য করতে পারে না। মা আবার ডাক দিলেন, জুরাইজ, বাবা জুরাইজ তুমি কোথায়, কোথায় তুমি কোথায়? চিৎকার দিয়ে মা যখন কয়েকবার ডাক দিলেন, আমার প্রিয় ভাইরা মনোযোগ দিয়ে শুনবেন, আজও গত দিনের নাই জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবলেন যদি মায়ের ডাকে সাড়াটা দেই তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, আমার রবের ইবাদতে যে মগ্ন আছে ইবাদত নষ্ট হয়ে যাবে। জুরাইজ রাহমাতুল্লাহ আজও মায়ের ডাকে সাড়া দিলেন না, মনে মনে চিন্তিত হয়ে গেলেন। এই করতে করতে একবার দুবার কয়েকবার যখন মা ডাকলেন, মা একটু মনক্ষুণ্ণ হয়ে গেল। মা মনে মনে ভাবলো জুরাইজ গত দিনের নাই, আজও তোমাকে 3-3 বার ডাক দিলাম কিন্তু তুমি ডাকে সাড়া দিলে না রে বাবা জুরাইজ। আমি মনে মনে নিয়ত করেছি তোমার কাছে আর কোনোদিন দেখা করতে আসবো না। বলেন মা খুশি তো? কে খুশি? আর মা অসন্তুষ্ট তো কে অসন্তুষ্ট? আল্লাহ অসন্তুষ্ট। মা মনে মনে ভাবছে জুরাইজ আমি আর তোমার কাছে আসবো না। মা বাড়িতে চলে গেছে। বিখ্যাত ঘটনা। মা যখন বাড়িতে চলে গিয়েছে মনে মনে ভাবছে আর কোনোদিন আসবো না, কিন্তু মা তো মাই, মায়ের মন তো ঠান্ডা করা যায় না। আজকে যারা জলসা শুনবেন একটুখানি মিলিয়ে নেবেন মায়ের মন কেমন। যারা বিবাহ করেছে তাদের জলসা শুনতে 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 রাত 12টা বেজে যায়, 1টা বেজে যায়, তারপরেও বাড়িতে গিয়ে ডাকবেন হে আমার স্ত্রী সালেহা, আয়েশা, খাদিজা, কুলসুম। যদি স্ত্রী একটু ঠান্ডা মেজাজি হয় তাহলে দরজাটা খুলে দিবে, দিয়ে বলবে, কয়েকবার ডাকার পরে দরজাটা খুলবে, খোলার পরে বলবে ঘুম ধরেছিল, চোখটা লেগে গিয়েছিল, তাই তোমার ডাকে সাড়া দিতে পারে না, কিচ্ছু মনে করো না। কিন্তু স্ত্রী যদি বদমেজাজি হয়, রাত্রে বাড়িতে গিয়ে আজকে ডাকবেন 12টা-1টার পরে দেখবেন স্ত্রী বেরিয়ে এসে বলবে তারপর মাথা খারাপ হয়ে গেছে, ধৈর্য ধরতে পারো না, এত ব্যস্ততা কিসের? উল্টো মেজাজ নেমে চলে, বলেন ঠিক কিনা? স্ত্রী ঘুমিয়ে পড়বে। কিন্তু প্রিয় ভাইরা রাত 12টা-1টার পরে আলোচনা শোনার পরে বাড়িতে গিয়ে ডাকবেন, যাদের মা বেঁচে আছে মায়ের সামনে গিয়ে একবার ডাকবেন আম্মু, একটিবার চাই মাত্র আম্মু বলে ডাকবেন। দেখবেন একটিবার ডাকার সাথে সাথে আপনার আম্মু দরজা খুলে দেবে আর বলবে বাবা এত দেরি হলো কেন? সাথে সাথে মাকে ডাক দিয়ে বলেন মা তুমি ঘুমাও নাই? দেখবেন আপনার মা আপনার মুখের উপরে জবাব দিয়ে দেবে বাবা তোমার রাত্র 12টা বেজে যায়, তুমি বাড়িতে আসলে না, তোমার বাড়ির বাইরে রেখে আমি তোমার মা কেমন করে ঘুমাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো মা, এটাই তো মায়ের পরিচয়। আমার প্রিয় ভাইরা জুরাইজ রাহমাতুল্লাহর মা মনে মনে ভাবলেন আর কোনদিন জুরাইজের সাথে দেখা করব না। কিন্তু কয়েকদিন যখন চলে গেল মা তখন আর সহ্য করতে পারে না। মা তখন মনে মনে ভাবলেন যতই নিয়ত করেছি আমি যাব সন্তানের কাছে, আমার সন্তান যদি আমাকে আজ লাঞ্ছনা করে, আজ যদি অপমানিত করে, তারপরেও সন্তানকে না দেখে আমি থাকতে পারবো না। মা চলে গেলেন জুরাইজ রাহমাতুল্লাহর ইবাদতগাহে। চলে যাবার পরে ঠিক গত দিনের নাই আবারও ডাক দিলেন বাবা জুরাইজ তুমি কোথায়? একবার, দুইবার, 3বার ডাক দিলেন। জুরাইজ রাহমাতুল্লাহ নামাজের ভিতরে আছে, ইবাদতের মধ্যে আছে। আজ জুরাইজের কানে মায়ের ডাকটা পৌঁছে গেল, কিন্তু জুরাইজ রাহমাতুল্লাহ মনে মনে ভাবলেন যদি মায়ের ডাকে সাড়া দেই তাহলে তো আমার রবের ডাকের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। রবের সাথে যে আমার ইবাদতের ভিতরে মগ্ন আছি এই তো কালেকশনটা একটুখানির জন্য হলেও নষ্ট হয়ে যাবে। এই জন্য সন্তান ডাকের উত্তর দিলেন না। ভাইয়েরা মনোযোগ এই দিকে দেন। সন্তান যখন ডাকের উত্তর দিলেন না
মা মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মা এতটাই মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মা চিৎকার দিয়ে বললেন, বাবা জুরাইজ, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে তোমার কাছে এসেছি, আর 3 দিন ধরে তোমাকে ডেকেছি রে বাবা জুরাইজ, কিন্তু তুমি আমার ডাকে সাড়া দাও নাই। আজ মন থেকে তোমার জন্য বদদুয়া বেরিয়ে গেল। আমি মা তোমার জন্য বদদুয়া করে দিলাম, যতদিন পর্যন্ত না কোনো এক পতিতা মেয়ের খপ্পরে তুমি না পড়বে, আমি মা বদদুয়া করে দিলাম তোমার মৃত্যু হবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। মা কি দোয়া করে দিয়েছে? যে যতদিন কোন পতিতা মেয়ের খপ্পরে তুমি না পড়বে ততদিন তোমার মৃত্যু হবে না। এখন বলেন, মায়ের দোয়া এটা ঝুলে থাকবে না, আল্লাহর কাছে পৌঁছে যাবে? কথা বলেন আপনারা। যারা চুপ আছেন সন্দেহ হয়? মায়ের সাথে কি বাড়িতে খারাপ আচরণ করেন এই জন্য সন্দেহ হয় নাকি? বলেন, মায়ের দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে কি সময় লাগবে? লাগবে না। মা বদদুয়া করে দিয়েছে যে সন্তান, যতদিন তুমি পতিতা মেয়ের, বেশ্যা মেয়ের মুখ না দেখবে ততদিন তোমার মৃত্যু হবে না। আমি মা বদদুয়া করে দিলাম। দোয়া অ্যাকসেপ্টেড, দোয়া কবুল। এর থেকে শেখার আছে আমার মা বোনেরা যারা ওয়াজ শুনছেন, শেখার আছে মহিলাদের 2টি স্বভাব আছে। একটি হলো তারা কথায় কথায় মানুষের অভিশাপ দেয়। যারা বলে ঠিক না, মানুষকে কি করে? অভিশাপ দেয়। সারা জীবন স্বামীর সাথে সংসার করেছে, তারপরে নাশুকরিয়া করে, বলে তুমি আমার দেশটা কি, তোমার সাথে সংসার করতে করতে আমার জীবনটা শেষ। সন্তানকে অভিশাপ দেয়। আজকে তাদের কাছে আমার রিকোয়েস্ট, কখনো সন্তানকে অভিশাপ দেবেন না, ধৈর্য ধরবেন। আপনি ধৈর্য ধরবেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই সবরকারীদের সাথে আমি আল্লাহ আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি অভিশাপ দিয়ে দেবেন রাগের মাথায়, ওই অভিশাপ দেওয়ার সাথে সাথে আপনার অভিশাপে ক্ষতিগ্রস্ত হবে আপনার সন্তান, ক্ষতিগ্রস্ত হবে আপনার ভবিষ্যৎ, ক্ষতিগ্রস্ত হবে আপনার পরিবার। আমার ভাইরা, মা বদদুয়া করে দিলেন, বাবা জুরাইজ, ততদিন তোমার মৃত্যু হবে না যতদিন না পর্যন্ত তুমি কোনো একজন বেশ্যা মেয়ে, পতিতা মেয়ের মুখে মুখ না দেখবে, তার খপ্পরে না পড়বে। আমার ভাইরা, মায়ের দোয়া কবুল হয়ে গেল, অ্যাকসেপ্টেড হয়ে গেল। দেখা গেল জুরাইজ রাহমাতুল্লাহ যে জঙ্গলে ইবাদত করতেন, যে জঙ্গলে ইবাদত করার কারণে লোকালয় থেকে মানুষেরা তার কাছে যেত, এই মানুষের ভিড় জমতো। এই ভিড় জমার কারণে ওই এলাকার কিছু দুষ্ট রাখালেরা তারা অপকর্ম করত, তারা অবৈধ কর্মকাণ্ড করত। কিন্তু এই জুরাইজ রাহমাতুল্লাহর নিকটে মানুষের সমাগম হওয়ার কারণে তাদের সমস্যা হতো। এই জন্য তারা জুরাইজ রাহমাতুল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করা শুরু করলো। তারা ওই যুগে একজন শ্রেষ্ঠ ইনসাফকারী বাদশার কাছে চলে গেলেন, গিয়ে বললেন, বাদশা জাহাপানা, যে জুরাইজকে আপনি এত ভালো ভাবেন, যে জুরাইজকে আপনি আল্লাহর ওলি ভাবেন, যে জুরাইজকে আপনি পীর মনে করেন, সেই জুরাইজটা একজন ভণ্ড। আপনি কি জানেন নাকি? বাদশা বলল, তোমরা জুরাইজকে ভণ্ড বলে এর কি প্রমাণ আছে? ওই সমস্ত রাখালেরা বলল, বাদশা জাহাপানা শুধু ভণ্ড না, সে একজন জেনাকার। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি বলল? সে একজন জেনাকার। বাদশা বলল, কি তার প্রমাণ? ওই সমস্ত দুষ্ট রাখালেরা একজন পতিতা মেয়েকে সঙ্গে করে নিয়ে কোলে একটা বাচ্চা নিয়ে বাদশার কাছে গেলেন, গিয়ে বললেন, বাদশা জাহাপানা, এই দেখুন তার প্রমাণ। ওই পতিতা মেয়ে বললেন, বাদশা জাহাপানা, আমি শুনেছি আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা, আপনি ইনসাফ প্রতিষ্ঠাকারী বাদশা, আপনার কাছে আমি বিচার দিলাম, এই আল্লাহর ওলি নামক এই ভণ্ড জুরাইজ আমার সাথে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে অবৈধ সম্পর্ক করে এই অবৈধ সন্তানের জন্ম দিয়েছেন, এখন আমাকে বিবাহ করতে চায় না। ওই ইনসাফকারী বাদশা, আপনার কাছে বিচার দিলাম, আপনি এই বিচারটা একটু সুষ্ঠুভাবে করে দিন। এটা কার বদদুয়ার ফসল বলেন তো? মায়ের। বাদশা শুনে তো রেগে ফায়ার, যে হলোটা কি? জুরাইজ, তোমাকে এত ভালোবাসতাম, তোমাকে এত ভালো মানুষ ভাবতাম, আর তুমি গোপনে গোপনে এই আকাম কুকাম করো। বাদশাহ সেনাবাহিনীকে পাঠিয়ে দিলেন, বাদশাহ প্রশাসনকে পাঠিয়ে দিলেন, আর বললেন, জুরাইজকে ধরে নিয়ে আসো। শুধু ধরে নিয়ে আসবে না, হাতে পায়ে ডান্ডা বেড়ি পড়িয়ে জুরাইজকে আমার কাছে ধরে নিয়ে আসো। বাদশাহর কথা অনুযায়ী বাদশাহর লোকেরা গিয়ে জুরাইজ রাহমাতুল্লাহকে ধরে আনলেন। এমনকি জুরাইজ রাহমাতুল্লাহর সমস্ত ইবাদতগাহ, তার হুজরাখানা ভেঙে তছনছ করে দিল। আমার ভাইরা, তাকে হাতে দড়ি, পায়ে শিকল পরিয়ে বাদশাহর কাছে নিয়ে আসা হলো। বাদশাহ জাহাপানা বললেন, ও জুরাইজ, আমি তোমাকে বড় ভালো ভাবতাম, তোমাকে একজন আল্লাহর ওলি মনে করতাম, তোমাকে কত সম্মান করতাম, রাষ্ট্রীয় মর্যাদা তোমাকে দিতাম, কিন্তু গোপনে গোপনে এমন আকাম করো, আমি তো এটা মেনে নেব না। ও জুরাইজ, তুমি অপেক্ষা করো, আর কিছুদিনের ভিতরেই আমি তোমার মৃত্যু দণ্ড দিয়ে দেব। জুরাইজ রাহমাতুল্লাহ কিছু বলতে চাইলেন, বাদশাহ বলতেই দিলেন না।
বাদশা প্রহরীদেরকে বলে দিলেন, যাও জুরাইজকে জেলবন্দি করো, আর জুরাইজকে কয়েকদিনের ভিতরে ফাঁসি দেওয়া হবে। জুরাইজ রাহমাতুল্লাহকে জেলবন্দি করা হলো। জুরাইজ রাহমাতুল্লাহ জেলের ভিতরে গিয়ে বারংবার টেনশন করে, চিন্তা করে, হারে হলোটা কি, আমি এমন কি করলাম যার কারণে আজকে আমার জীবনও যায় এবং আমার নামে জিনাকারের অপবাদ, কি অপবাদ করলাম, কি অপরাধ করলাম। মনে মনে যখন টেনশন করা শুরু করে দিলেন, বুঝতেই পারে না, হঠাৎ করে জুরাইজ রাহমাতুল্লাহ যখন ঘুমিয়ে পড়ল, তার ভিতরে ইলহাম হয়ে গেল, যেহেতু একজন আল্লাহর ওলি ছিলেন, ইলহাম হয়ে গেল। কে যেন তাকে বলে দিল, জুরাইজ তুমি বুঝতে পারো নাই, আজকে কেন তোমার উপরে জীবন দেয়, কেন তোমার উপরে জিনার তহমত এলো। ও জুরাইজ, তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করেছিলে, আর তোমার মা বদদুয়া করে দিয়েছিল, ততদিন তোমার মৃত্যু হবে না যতদিন করে তুমি একজন পতিতা মেয়ের খপ্পরে না পড়ো। ও জুরাইজ, তোমার মায়ের বদদুয়ার কারণে আজকে তুমি বাদশার দরবারে আটক হয়েছো। জুরাইজ রাহমাতুল্লাহর ঘুম ভেঙে গেল, বড় চিন্তায় পড়ে গেল, সত্যি তো তাই, আমার মা বদদুয়া করেছিল, কথাটা তো আমার কানে এসেছিল, কিন্তু আমি নামাজের জন্য, ইবাদতের জন্য ছাড়ি নাই। মায়ের বদদুয়ার কারণে আজকে পতিতা মেয়ের খপ্পরে পড়েছি, আজকে আমার জীবনও যায়, জিনার অপবাদ নিয়ে আমি তো মরতে চাই না, কি করা যায়। জুরাইজ রাহমাতুল্লাহ জেলখানা থেকে একজন প্রহরীকে বললেন, যাও আমার মাকে একটু ডেকে নিয়ে আসো, আমি মৃত্যুর আগে আমার মায়ের কাছে একটু ক্ষমা চাই, ক্ষমা পেতে চাই, কারণ আমার মা যদি আমাকে একটিবার ক্ষমা করে দেয় তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহ এই জেলখানা থেকে আমাকে বাঁচাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে তার মাকে ওই জেলখানায় নিয়ে আসা হলো। তার মা জেলখানায় এসে যখন জানতে পারলেন যে তার ছেলে জুরাইজ জিনার অপবাদ নিয়ে আজকে জেলখানার ভিতরে আটকবদ্ধ, আর কিছুদিনের ভিতরেই তার মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে, মা তখন বড় চিন্তিত হয়ে গেলেন, মা বড় পেরেশানিতে পড়ে গেলেন। মা মনে মনে বুঝতে পেরেছে, হারে আমি যে বদদুয়া করেছিলাম সেই বদদুয়া তো অ্যাকসেপ্টেড হয়ে গেছে, বদদুয়া তো কবুল হয়ে গেছে, কিন্তু আজকে আমি যাব কোথায়। মা তখন রাত্রে বেলা নামাজের সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাবার পরে গভীর রজনীতে আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমি বুঝতে পারি নাই, রাগের মধ্যে পড়ে সন্তানকে অভিশাপ দিয়েছিলাম, আমার অভিশাপে পড়ে আজকে আমার সন্তান জিনার তহমত নিয়ে আমার সন্তান আজকে ফাঁসি কাস্তে ঝুলতে শুরু করবে কিছুক্ষণের ভিতরে। ওগো আল্লাহ, তোমার কাছে আজকে আমি মা দোয়া করি, যে মায়ের দোয়া তুমি কবুল করেছিলে, আজকে আমি সেই মা দোয়াটা উইথড্র করে নেই। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দোয়া করি, আমার মা আমার সন্তানকে এই জিনার তহমত থেকে বাঁচিয়ে জেলখানা থেকে তুমি তাকে আবার উদ্ধার করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলেন, মা দোয়া তুলে নিচ্ছে, এই দোয়া কি কবুল হবে কি হবে না? এর দ্বারা বোঝা যায় মা যেই মাত্র দোয়া করলেন সাথে সাথে দোয়া করতে দেরি কবুল হতে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বোঝা যায় এই ঘটনার দ্বারা, যারা এই পর্যন্ত আজকের এই আলোচনা শোনার আগ পর্যন্ত বাড়িতে মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, পিতার সাথে খারাপ আচরণ করে পিতামাতার বদদুয়ায় পড়ে গেছেন, হয়তো আপনার পিতামাতার বদদুয়ার কারণে আপনার জীবনে ধ্বংস শুরু হয়েছে। ব্যবসা করছেন, লাভ হয় না, যা করেন চাকরি করেন প্রমোশন হয় না, সবজি চাষ করেন ফসলে উন্নতি হয় না, আপনি বুঝতে পারেন না এটা কেন, কিন্তু আজকে এই ওয়াজ শোনার পরে একটু বুঝে নেন, হয়তো আপনার পিতামাতাকে কষ্ট দেওয়ার কারণে তাদের বদদুয়ার ফসল হিসেবে আপনার উপরে আল্লাহর তরফ থেকে ধ্বংস শুরু হয়েছে। আমার ভাইরা, আজকে এখান থেকে আলোচনা শুনুন আর বাড়িতে চলে যান। বাড়িতে চলে যাবার পরে আপনার মা আপনার পিতার পা ধরবেন, হাত ধরবেন, লজ্জা লাগবে না, পিতামাতার কাছে নত হলে লজ্জার বিষয় নাই, পিতামাতার কাছে গিয়ে ক্ষমা চাইবেন আর বলবেন, হে আমার মা, বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমরা উভয়ই হলে আমাদের জন্য জান্নাত আর জাহান্নাম। তোমাকে কষ্ট দিয়েছি, তোমার মনে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, আজকে অশোনার পরে আমার মনের ভিতরে অনুশোচন এসেছে, এই জন্য তোমার হাত ধরেছি মা, যতক্ষণ না মাফ করবে ততক্ষণ আমি তোমার হাত ছাড়বো না। দেখবেন সাথে সাথে আপনার মায়ের চোখের দিকে তাকাবেন, দেখবেন আপনার মা চোখের পানিটা ছেড়ে দিয়ে বলবে, সন্তান রে, তোকে তো আমি কত আগেই মাফ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মা এমন। আমার ভাইরা, জুরাইজ রাহমাতুল্লাহর মা দোয়া করলেন, ওগো রব্বুল আলামিন, আমার বদদুয়ার কারণে তুমি আমার সন্তানকে জেলখানায় আটক করেছো, সন্তানের নসিবে পতিতা মেয়ে জুটেছে, ওগো আল্লাহ, তোমার কাছে দোয়া করি আমার সন্তানকে তুমি এই জেলখানা থেকে দ্বিতীয়বারের মতো তুমি রক্ষা করো। দোয়া কবুল হয়ে গেছে। আমার ভাইরা, দোয়া কবুল হতে দেরি হয় নাই।
কয়েকদিন পরে যখন জুরাইজ রাহমাতুল্লাহ কাছে বাদশা জাহাপানা লোক পাঠালেন আর বললেন জুরাইজকে ধরে আনো, জুরাইজকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে। জুরাইজ রাহমাতুল্লাহ হাতে দড়ি পায়ে দড়ি পরিয়ে বাদশার কাছে নিয়ে যাওয়া হবে, ফাঁসি দেবে। তখন জুরাইজ রাহমাতুল্লাহ বললেন বাদশা জাহাপানা, আমি শুনেছি আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা, আমি শুনেছি আপনি একজন ন্যায়পরায়ণ বাদশা, আপনি কখনো কোনোদিন অন্যায় অবিচার করেন না, কিন্তু আপনি তো আমার কাছ থেকে কিছুই শুনলেন না। আপনি ওই মহিলার কাছ থেকে এক পক্ষ থেকে বিচার করলেন, কিন্তু এক পক্ষ থেকে বিচার করে তো কোনোদিন সঠিক বিচারে উপনীত হওয়া যায় না। বাদশা জাহাপানা, এটা আপনার কেমন বিচার? আপনি যদি সঠিক বিচার করতে চান, সঠিক সত্য যদি জানতে চান, তাহলে অবশ্যই আপনার উচিত হবে আমাকে একটু সুযোগ দেওয়া, আমার কাছ থেকে কিছু শোনা, আমার সাক্ষীটা একটু গ্রহণ করা। বাদশা এবার একটু নরম হয়ে গেলেন, বাদশার মনটা একটু শান্ত নরম। এখন বলেন তো দেখি, যে বাদশা আগে এত কড়া ছিল, সেই বাদশার মনটা এখন নরম করে দিলেন কে? সব কিছুর ক্ষমতার মালিক কে? যেটা কেউ পারে না সেটা পারেন কে? যেটা কেউ বোঝে না সেটা বোঝেন কে? যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? আমার আল্লাহ। বাদশার মনটাকে একটু নরম করে দিলেন। বাদশা বললেন, জুরাইজ, ঠিক আছে, আমি তোমার সাক্ষী দেখতে চাই, কে তোমার সাক্ষী? জুরাইজ রাহমাতুল্লাহ বললেন, বাদশা জাহাপানা, আমার সাক্ষী কে এটা তো আমি এক্ষুনি বলতে পারবো না, আমাকে একটু সময় দিন, আমি আমার রবের সাথে সম্পর্ক কানেক্ট করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জুরাইজ রাহমাতুল্লাহ আল্লাহর সাথে দোয়া চাইলেন। আল্লাহর কাছে যখন দোয়া চাইলেন, কিছুক্ষণের ভিতরে তার ভিতরে যেন ইলহাম হয়ে গেল, বুঝতে পারলেন কে যেন তাকে জানিয়ে দিল যে জুরাইজ, তুমি ওই যে অবৈধ সন্তান, ওই পতিতা মেয়ের কোলের ভিতরে যে সন্তান আছে, ওই সন্তানের দিকে তাকিয়ে তুমি তার পিতার খবরটা একটু নিয়ে নাও, নিশ্চয়ই ওই সন্তান পিতার পরিচয় দিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় সম্মানিত ভাইরা, এই পৃথিবীর বুকে কয়েকটা জায়গায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিন জায়গায়, কয় জায়গায় বললাম? মনে রাখুন, মুখস্থ করে রাখুন। তিন জায়গায় নবজাতক শিশু সন্তান দ্বারা আল্লাহ তিনজন মহৎ ব্যক্তি চরিত্র রক্ষা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়জন বললাম? তিনজন নবজাতক শিশু সন্তান দ্বারা আল্লাহ তিনজন মহান ব্যক্তির চরিত্রের কালিমাকে আল্লাহ উন্মোচন করে তাদের চরিত্রের সৌন্দর্য আল্লাহ প্রকাশ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে একজন হযরত ইউসুফ আলাইহিস সালাম। জুলাইখা মনে মনে কুমন্ত্রণা জাগলেন। ঘটনা অনেক লম্বা, আপনারা শুনেছেন। জুলাইখা ষড়যন্ত্র করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে আটক করলেন, আর মনে মনে করলেন যে ইউসুফ, আজকে তোমাকে কে বাঁচাবে? ইউসুফ আলাইহিস সালাম যখন ঘরের ভিতরে আটকে পড়লেন, ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। দেয়ালের দিকে তাকায় দেখতে পায়, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, দেয়ালের দিকে তাকিয়ে দেখে চতুর্দিকে জুলাইখা উলঙ্গ ছবিগুলো টানিয়ে রেখেছে, যাতে করে এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবী ইউসুফ যেন জুলাইখার প্রেমে আটকে পড়ে। এখন বলেন, ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কার নবী? আল্লাহর নবী। আর নবীদের ঈমান কি আমাদের মতো? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম ঈমান হারানো মহা দুর্যোগের ভিতরে পড়ে মনে মনে আল্লাহকে ডাকলেন আর বললেন, ওগো আল্লাহ, এই ঈমান হারানো মহা দুর্যোগে তুমি আমাকে রক্ষা করো। মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, তখন আল্লাহ সাহায্য করতে মোটেই দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম করলেন কি? নিজের পায়জামার দড়িটাকে একটা নয়, দুইটা নয়, 7টা গিট দিয়ে দিলেন, যাতে করে ওই গিট কোনো অবস্থাতে খুলতে না পারে, কোনো অবস্থাতে খোলা না যায়। ঈমানটা মজবুত করলেন। সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। এই দৃশ্য যখন আল্লাহ দেখলেন আর সাজিমে বসে বসে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তামাশা দেখেন নাই, সাথে সাথে জিবরাইলকে বললেন, জিবরাইল যাও, তুমি চলে যাও, আমার নবী ইউসুফ ঈমান হারানো মহা দুর্যোগে কঠিন পরীক্ষার ভিতরে পড়েছে, আর আমার ইউসুফ আমাকে ভুলে নাই, আমাকে স্মরণ করেছে। যাও আমার নবীর কাছে চলে যাও আর বলো, আমার নবী ইউসুফ সামনে যে দরজাগুলো দেখে, একটা একটা করে দরজা, প্রত্যেকটা দরজার সামনে গিয়ে দরজায় হাত দেবে, আর আমি আল্লাহ আমার নামটা নেবে, সাথে সাথে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় তাকে ওখান থেকে বাইর হবার ব্যবস্থা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন এই তথ্য পেয়ে গেলেন, জিবরাইল মারফত যখন এই ইনফরমেশন পেয়ে গেলেন,
দরজার দিকে দৌড় দিলেন। আর মনে মনে জুলাইখা ভাবলো, ইউসুফ রে তুমি পালাবে কোথায়? তোমার তো পালানোর কোনো জায়গা নাই। প্রত্যেকটা দরজা আমি নিজে হাতে লক করেছি, তুমি তো খুলতে পারবে না। কিন্তু জুলাইখা তো জানে না ইউসুফের সাথে যিনি আছেন তিনি কে। জোরে বলেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। জুলাইখা তো ইউসুফের আল্লাহর ক্ষমতা জানে না। ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে চলে গেলেন। প্রত্যেকটা দরজার সামনে যায়, দরজায় আস্তে করে মৃদু আঘাত করে আর আল্লাহর নাম নেয়। যেই মাত্র আল্লাহর নাম মুখে উচ্চারণ করে সাথে সাথে আল্লাহ দরজাকে উন্মুক্ত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা একটা করে সাতটি দরজা যখন উন্মুক্ত হয়ে গেল, হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন সামনে বাদশা দাঁড়িয়ে আছে, আজিজ দাঁড়িয়ে আছে, মিশরের আজিজ। ইউসুফ আলাইহিস সালাম পিছনে জুলাইখা নারী ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালামকে তাড়া করে নিয়ে যাচ্ছিল। যখন দরজা উন্মুক্ত হলো, সামনের দিকে তাকিয়ে দেখে বাড়িওয়ালা তার মালিক। ইউসুফ আলাইহিস সালাম বড় লজ্জিত হয়ে গেলেন। তার মালিক বাদশা আজিজ জিজ্ঞাসা করলেন, ইউসুফ রে আমি তোমাকে বড় ভালোবাসি, বড় আদর করি, কিন্তু তুমি আমার স্ত্রীর সাথে এমন আচরণ কিভাবে করতে পারো? নবী ইউসুফ বললেন, আমি অপরাধী নয়, এটা আপনার স্ত্রীর সাজানো। জুলাইখা বললেন, না স্বামী, আপনি আমার কথা বিশ্বাস করুন, ইউসুফ আমাকে প্রেমে ফাঁদে আটকানোর জন্য এমন ষড়যন্ত্র করেছিল। এখন বলেন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর কথা বিশ্বাস করবে না বাড়ির চাকরের কথা বিশ্বাস করবে? কার কথা বিশ্বাস করবে? স্ত্রীর কথা বিশ্বাস করবে। ইউসুফ আলাইহিস সালাম দেখতে পেলেন সত্যি তো তাই, আমার মালিক আমার বাদশা আজিজ আমাকে আমার কথা তো বিশ্বাস করবে না। এইজন্য ইউসুফ আলাইহিস সালাম পাশে একজন মহিলা দাঁড়িয়েছিলেন, তার কোলের ভিতরে একটা বাচ্চা ছিল। ওই বাচ্চার দিকে ইশারা করলে বললেন, ও বাদশা জাহাপানা, আমি অপরাধী কি অপরাধী না, এটা যদি আপনি সত্য জানতে চান তাহলে ওই ছোট্ট কোলে থাকা বাচ্চাকে জিজ্ঞাসা করুন, ওই বাচ্চাটা উত্তর দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা জাহাপানা জিজ্ঞাসা করলেন, ঘটনা লম্বা সংক্ষেপে বলি। ওই ছোট্ট বাচ্চার মুখ দিয়ে জবান খুলে গেল। দুগ্ধপোষ্য শিশু সন্তান ইউসুফ আলাইহিস সালামের চরিত্র বাঁচানোর কারণে আল্লাহ তার জবান খুলে দিলেন। ছোট্ট বাচ্চা বলতে লাগলো, বাদশা জাহাপানা, আপনি যদি সত্যই অপরাধীকে চিনতে চান, জানতে চান, তাহলে আমি একটা নমুনা বলে দেই। বাদশা জাহাপানা, যদি ইউসুফ নবী সামনের দিকে কাপড় ছেড়া থাকে, তার পাঞ্জাবিটা সামনে ছেড়া থাকে, তাহলে বুঝে নেবেন ইউসুফ অপরাধী। আর যদি তার পিছনের দিকে পাঞ্জাবিটা ছেড়া থাকে, তাহলে বুঝে নেবেন আপনার স্ত্রী জুলাইখা অপরাধী। বাদশা তখন লক্ষ্য করলেন সত্যি তো তাই, ইউসুফের সামনে কোনো পাঞ্জাবি ছেড়া নাই, বরং ইউসুফ আলাইহিস সালামের পিছনে ছেড়া। তার মাধ্যমে প্রমাণ হয়ে গেল ইউসুফ আলাইহিস সালাম নিরপরাধ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পৃথিবীর প্রথম নম্বরে ছোট্ট বাচ্চাদের আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী ইউসুফের চরিত্রটাকে বাঁচালেন, তাকে চরিত্রের মহান দুর্যোগের মধ্যে থেকে তাকে উত্তীর্ণ করলেন। এবারে আরেকটা ঘটনা আপনাদেরকে বলি, আরেকটা ঘটনা, মা মারিয়ামের ঘটনা আপনারা শুনেছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন খেজুর বাগান থেকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, তুমি আর থাকতে পারবে না, এবার তোমার শিশু সন্তানকে নিয়ে লোকালয়ে চলে যাও। মারিয়াম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আপনি তো বড় ভালো জানেন এই সন্তানের কোনো পিতা নাই, আপনার কুদরতি ক্ষমতায় এই সন্তান আমার গর্ভের ভিতরে এসেছে, আজকে 41 দিন হয়ে গিয়েছে, আর আপনি বলতেছেন এই সন্তানকে নিয়ে গ্রামে যেতে। কিন্তু এই সন্তান পিতা ছাড়া যদি আমি গ্রামে নিয়ে যাই, তাহলে মানুষরা তো জিজ্ঞাসা করবে কে এই সন্তানের পিতা। ওগো আল্লাহ, আমি তো জবাব দিতে পারবো না, আমি কিভাবে জবাব দেব? আল্লাহ বলেন, যাও, তুমি নিয়ে যাও, আমি যখন তোমাকে পাঠাচ্ছি সমস্ত ষড়যন্ত্র জাল থেকে ছিন্ন করে আমি আল্লাহ তোমার সম্মান বৃদ্ধি করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম চলে গেলেন। আমার ভাইয়েরা, এই যুগে যখন কোন ব্যক্তি রোজা রাখে, যেমন নবী স্ত্রী সম্ভব এবং সমস্ত খানাফিনা বন্ধ থাকে, সেই যুগের সিস্টেম ছিল যখন কোন ব্যক্তি রোজা রাখতো কথা বলতে পারবে না। মারিয়াম আলাইহিস সালাম যখন চলে গেলেন, আল্লাহ বলেন, মারিয়াম রে তুমি রোজা রাখো, তুমি কোনো কথা বলবে না। যখন ইহুদিরা জিজ্ঞাসা করবে, তোমার গ্রামের মানুষরা জিজ্ঞাসা করবে এই সন্তানের পিতা কোথায়, তখন তুমি ইশারা করে এই সন্তানের দিকে দেখিয়ে দেবে। মা মারিয়াম যখন এলাকায় চলে গেলেন, সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করলেন, মারিয়াম, তোমার পিতা ইমরান বড় ভালো ছিল, তোমার মায়ের চরিত্র বড় ভালো ছিল, কিন্তু তুমি কেমনে কেমনে কি হয়ে গেলে বলো? তোমার চরিত্র এত খারাপ হয়ে গেল কি করে বলো? তুমি তো বিবাহ করো নাই, কিন্তু তোমার গর্ভের সন্তান এলো কি করে? এই সন্তানের পিতাকে কে, তার জন্মদাতা? এই সন্তান কি অবৈধ না বৈধ আমরা কিভাবে বুঝবো? মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহর ঘোষণা অনুযায়ী
আঙ্গুল দিয়ে ইশারা করে দিয়ে দিলেন যে সত্যি যদি তোমরা জানতে চাও তাহলে এই বাচ্চাটার কাছে জিজ্ঞাসা করো, অবশ্যই এই বাচ্চা তার পিতার পরিচয় দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এমন কথা বললেন ওই ইহুদিরা বললেন ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, তারা বললেন ও মরিয়ম, এই ছোট্ট বাচ্চা, দোলনাতে থাকা বাচ্চা, কিভাবে সে কথা বলবে, কিভাবে সে পরিচয় দেবে? এমন কথা যখন তারা নিজেরা বললেন, হঠাৎ করে দেখা গেল ওই ছোট্ট বাচ্চার জবান খুলে গেল। জবানটা খুলে দিলেন কে বলেন তো? কে খুলে দিলেন? আল্লাহ। জবান খুলে গেল। ছোট্ট বাচ্চা চিৎকার দিয়ে বললেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন আর আমার প্রতি কিতাব নাযিল করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন এমন কথা বললেন ইহুদিরা আশ্চর্যান্বিত হয়ে গেল। ইহুদিরা যখন বুঝতে পারল সত্যি তো তাই, এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা না, তাহলে বুঝতে পেরেছি মরিয়মের চরিত্র ঠিক আছে, মরিয়ম নিশ্চয়ই একজন মহিষী নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ ছোট্ট বাচ্চার জবান খুলে এক এক করে